জায়গাটায় পা রাখার সাথে সাথে আপনার মনে হবে আপনি ৯০ দশকের কোনো একটা সময়ে এসে পড়েছেন। এমন একটা সময় যেখানে আছে শুধুমাত্র কোলাহলমুক্ত জীবন, পাখির কলতান আর মনোরম পরিবেশ। পকেট থেকে মাত্র ২০ টাকা খরচ করে যদি এত সুন্দর একটা জায়গা ভ্রমণ করা যায়, আপনি কি মিস করতে চাইবেন? আর সেই জায়গাটি যদি হয় ঢাকার ভিতরে, তাহলে তো কোনো কথাই নেই। তাহলে চলুন আজ একবার আমার নজরে দেখে নিন আমাদের পুরান ঢাকার সৌন্দর্য। অনেক দিন ধরেই ভাবছিলাম নিজেকে তেমন একটা সময় দেয়া হয় না, তাই সেদিন ছুটে চলে গিয়েছিলাম আমার বাসার ঠিক পাশের রোডটাতেই। ভাবতেই অবাক লাগে, এত সুন্দর একটা জায়গা, অথচ আমি আমার জীবনকালের এতগুলো বছরে একবারের জন্যও আসিনি। ওই যে কথায় আছে না, মক্কার মানুষ হজ পায় না, আমার হয়েছে তেমন অবস্থা। বাসার পাশের রোডে হওয়া সত্ত্বেও এত সুন্দর একটা জায়গা এক্সপ্লোর করিনি এর আগে। তো সেদিন চলে গিয়েছিলাম পুরান ঢাকার বাংলা বাজারের ১ নং শ্রীশদাস লেনে অবস্থিত এই পুরাতন দোতলা বাড়িটি দেখতে। এটার নাম হচ্ছে বিউটি বোর্ডিং। বিশ্বাস করুন, জায়গাটাতে পা দেওয়ার সাথে সাথে আপনাদের মনে হবে আপনারা সেই পুরাতন কোনো যুগে ফিরে গেছেন, যে যুগের কথা বই, পুস্তক বা টেলিভিশনে কম বেশি আমরা সবাই দেখেছি। জায়গাটাতে পা দেওয়ার সাথে সাথেই আমার ভিতরে একটা অন্যরকম অ্যাস্থেটিক ভাইব কাজ করছিল, যেটা কিনা আমি আমার ৯০ দশকের জীবনকালে কিছুটা দেখতে পেয়েছিলাম। বিউটি বোর্ডিংয়ে ঢোকার সময় আপনাকে ২০ টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হবে, এবং ঢোকার সাথে সাথেই আমি আমার হাতের ডান পাশে দেখতে পেলাম ওদের এই কিচেনটা। কিচেনের ভিডিও নেওয়ার কোনো অনুমতি ছিল না, তাই আমি আর ওদেরকে অতটা বিরক্ত করিনি, সোজা চলে গেলাম বিউটি বোর্ডিংয়ের ভিতরে। এটাই হচ্ছে ওদের ঢোকার জন্য সিঁড়ি, দোতলা বাড়ির দোতলা সিঁড়ি। এই সিঁড়িগুলো কিন্তু আমার নানু বাসাতেও আছে। আমি কোনো একদিন সময় হলে আপনাদেরকে আমার নানু বাসার একটা ভিজিট করাবো, কারণ আমি প্রথমেই বলেছিলাম আমার নানু বাসা এবং এই বিউটি বোর্ডিং দুটো কিন্তু পাশাপাশি রোডে। সো এখানে আসলে অসংখ্য হেরিটেজ আছে। আর এই যে দেখতে পাচ্ছেন পুরানো দরজাগুলো, অনেকটা এখানকার অনেক পুরান যেগুলো হিস্টোরিক্যাল প্লেস আছে সেগুলোর কিন্তু বাড়ির প্যাটার্ন অনেকটা কাছাকাছি এরকমই। এই বাড়িটা কিন্তু অনেক বছরের পুরাতন। আজকে আপনাদের সাথে বিউটি বোর্ডিংয়ের ইতিহাস, বিউটি বোর্ডিংয়ে সারাদিন আমরা কি করলাম সব কিছু শেয়ার করব। তাহলে চলুন আমার চোখে আজকে আপনাদেরকে বিউটি বোর্ডিং দেখাই। বিউটি বোর্ডিংয়ের জন্মলগ্ন থেকেই কিন্তু এটার নাম বিউটি বোর্ডিং ছিল না। এই বিউটি বোর্ডিংটা মূলত ছিল একজন নিঃসন্তান জমিদার সুধীর চন্দ্র দাসের। যেহেতু ওনার জীবনে আসলে উনি ওভাবে কোনো উত্তরাধিকার রেখে যেতে পারেননি, ১৯৪৭ সালে এই বিউটি বোর্ডিংটা ছিল সোনার বাংলা পত্রিকার একটা অফিস, যেখান থেকে আমাদের প্রিয় কবি শামসুর রহমানের প্রথম কবিতার মুদ্রণ কিন্তু এখানেই হয়েছিল, এবং প্রকাশনাও এই সোনার বাংলা পত্রিকা থেকেই হয়েছিল। এরপরে ১৯৪৯ সালে দেশ বিভক্তির পর দুই ভাই প্রহ্লাদচন্দ্র সাহা এবং নলিনী মোহন সাহা মিলে এই বোর্ডিংটি চালু করেন, এবং ছোট ভাই নলিনী মোহন সাহার বড় মেয়ে বিউটির নামে এটার নামকরণ করা হয় বিউটি বোর্ডিং। অনেক কবি, সাহিত্যিক, নৃত্যশিল্পী, বাংলার অসংখ্য গুণীজনের আড্ডাস্থান ছিল এই বিউটি বোর্ডিং। কত কবি এখানে কত কবিতা লিখেছেন, সাহিত্য লিখেছেন, এখানে থেকেছেন, খেয়েছেন, সেটার আসলে বর্ণনা করা যাবে না। এই বিউটি বোর্ডিংটা আমি যখন ঘুরে দেখছিলাম, ছোট্ট একটা জায়গা কিন্তু এতটা অ্যাস্থেটিক একটা প্লেস আমার কাছে দেখেই ভালো লাগছিল। এবং ঘুরতে ঘুরতে আমি এখানে একটা ছোট্ট মিরর খুঁজে পাই, যেখানে আমিও একটু নিজেকে সাজিয়ে নিচ্ছিলাম। সত্যি কথা বলতে গেলে আমার কাছে এত ভালো লাগছিল, কারণ আমি কখনো এইরকম অ্যাস্থেটিক একটা প্লেসে যাইনি বলা যাবে না, অ্যাকচুয়ালি গিয়েছি, বাট এইরকম অ্যাস্থেটিক প্লেসে এতটা নিরিবিলি পাবো সেটা আমি চিন্তা করিনি। ১৯৭১ সালে যখন আমাদের দেশে মুক্তিযুদ্ধ হচ্ছিল, তখন পাকিস্তানি হানাদার বাহিনীরা প্রহ্লাদচন্দ্র সাহা সহ আরও ১৭ জনকে এখানে হত্যা করেন, এবং সে কারণেই
প্রহ্লাদচন্দ্র সাহার পরিবার এবং নলিনী মোহন সাহার পরিবার বাধ্য হয়ে ভারতে ফিরে যায়। পরবর্তীতে 1972 সালে দেশ স্বাধীনের পর শ্রীমতী প্রতিভা সাহা, যিনি ছিলেন প্রহ্লাদচন্দ্র সাহার স্ত্রী, তার 2 সন্তান সমর সাহা ও তারেক সাহাকে নিয়ে পুনরায় এই বিউটি বোর্ডিং চালু করেন এবং এরপর থেকেই এই বিউটি বোর্ডিং কিন্তু এখনও চলমান, আপনাদের সবাইকে পুরান ঢাকার স্বাদ দেওয়ার জন্য। বাংলা বাজারের মধ্যে যেহেতু অবস্থিত এবং বাংলা বাজার যেহেতু অসংখ্য বই পুস্তকের দোকানের জন্য খ্যাত, সেহেতু এখানে অসংখ্য শ্রেণীর মানুষরা আসেন, খাওয়া দাওয়া করেন এবং এখানে কিছুটা ঘুরে চলে যান। তবে এখানে কিন্তু থাকার জায়গাও রয়েছে। আমি কিছুটা ঘুরে দেখার সুযোগ পেয়েছিলাম এবং এই যে দেখেন ওদের একটা থাকার ঘর, এরকম কিছু ফ্যামিলি ঘর আছে, সিঙ্গেল ঘর আছে, যেগুলো কিনা অনেকটা হোটেলের মতোই আপনি চাইলে ব্যবহার করতে পারবেন, এখানে থাকতে পারবেন। এবং যতটুকু আমি ওদের কাছে জিজ্ঞেস করেছি, ওদের এখানে প্রতিদিন থাকার জন্য জনপ্রতি 700 থেকে 800 টাকা ভাড়া। এই রকম দুর্মূল্যের বাজারে কোনো একটি ব্যক্তি যদি 700 থেকে 800 টাকায় একটা দিন কাটাতে পারে, তার থেকে মজার আর কী হতে পারে। তবে হ্যাঁ, এখানে খাওয়াটা কিন্তু আপনার নিজের হবে, তাই আপনিও যদি থাকার জন্য চিন্তা করেন, খাবারের কথা কিন্তু মাথায় নিতে হবে। যদিও ওদের ক্যান্টিন আছে, কিন্তু তারপরও আপনার যদি ভালো না লাগে আশপাশ থেকেও খেতে পারেন। এরপরে আমি চলে আসলাম ওদের একটা সুইট একটা কর্নারে, যেখানে চারুকলার কিছু স্টুডেন্ট মিলে তাদের নিপুণ হাতে তৈরি বিভিন্ন আর্টিফ্যাক্ট, বিভিন্ন জিনিসের প্রদর্শনী দিয়েছেন এবং এগুলো মূলত বিক্রির জন্যই। আমিও 2-1টা জিনিসের দাম জিজ্ঞেস করেছিলাম, বাট আমার মনে হয়েছে কিছুটা এক্সপেন্সিভ এবং এ কারণে আমি পরবর্তীতে আর সেটা নেইনি। আপনি চাইলে আসতে পারেন, ভ্রমণ করতে পারেন। আর পুরান ঢাকার ঐতিহ্যকে ধরে রাখতে হলে আমাদেরকেই কিন্তু এগিয়ে আসতে হবে। তাই অবশ্যই এই সুন্দর জায়গাগুলোকে একবার হলেও ভিজিট করে যাবেন। আমি যেহেতু ওদের ক্যান্টিনে খাওয়া দাওয়া করিনি, তাই আপনাদেরকে খাবারের রিভিউটা দিতে পারছি না, বাট আমার কাছে সব কিছু মিলিয়ে বিউটি বোর্ডিংয়ের ভ্রমণটা ছিল এক কথায় অসাধারণ। আজকের ভিডিওটা এতটুকুই। আপনি কবে আসছেন বিউটি বোর্ডিং ভিজিট করতে?